আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব গেম ডেভেলপমেন্টের। সো টপিকটির নাম হচ্ছে ক্যানভাস। সো ইউনিটি গেম ডেভেলপমেন্টের মধ্যে ক্যানভাস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখন ক্যানভাস বলতে আমরা কি বুঝি সেটাকে একটু বলি। ক্যানভাস হলো ইউনিটিতে যখন আমরা একটা গেম ডেভেলপমেন্ট করব, তখন ইউনিটিতে বিভিন্ন ধরনের টেক্সট বা কোনো গেমে বিভিন্ন ধরনের টেক্সট থাকে অথবা বাটন থাকে অথবা বিভিন্ন কম্পোনেন্ট থাকে যেগুলোকে মূলত ইউআই বলা হয়। সো ইউআই মূলত গেমের ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করে। যেমন আমরা গেমের ভিতরে মেনু থাকে, তারপরে বিভিন্ন বাটন থাকে, তারপরে সাউন্ড অন অফের জন্য বিভিন্ন অপশন থাকে। এই জিনিসগুলো আমরা মূলত ক্যানভাস দিয়ে কন্ট্রোল করি বা ক্যানভাস দিয়ে ইমপ্লিমেন্ট করি। তো আমরা ক্যানভাসটা কীভাবে কাজ করে সেটা আমরা যদি একটু দেখি। ফার্স্টে আমাদের একটা ক্যানভাস ক্রিয়েট করতে হবে। সো আমরা রাইট ক্লিক করলাম মাউসে, তারপর এখান থেকে ইউআইতে যাব। ইউআইতে যাওয়ার পরে এখান থেকে ক্যানভাসে যাব। সো এই ক্যানভাসে যাওয়ার কারণে আমার মোটামুটি একটা ক্যানভাস ক্রিয়েট হয়ে গেছে। এখন আপাতত ক্যানভাসে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন কোনো একটি ইমেজ অথবা কোনো একটি বাটন এখানে অ্যাড করব তখন আমরা ক্যানভাসের ভিতরে দেখতে পারবো। সো আমরা ফার্স্টে একটি ইমেজ এখানে অ্যাড করি। সো এখানে আমরা ইউনিটি ইউআই থেকে ইমেজে ক্লিক করব। এই যে ইমেজে ক্লিক করার পরে আমার এখানে ইমেজটা ক্রিয়েট হয়ে গেল। সো এটা হচ্ছে আমার ইমেজ। সো এই ইমেজকে আমরা চাইলে ওই আগের মতোই পজিশন এক্স ওয়াই জেড এর মাধ্যমে এর পজিশন চেঞ্জ করতে পারবো। তারপরে পজিশন ওয়াই এর মাধ্যমে আমরা উপরে নিচে নিতে পারবো, অথবা আমরা চাইলে সাইজ কমানো বাড়ানো কন্ট্রোল করতে পারবো। তো তারপরে আমরা যদি এখানে একটা বাটন এড করি ইউআইতে গিয়ে, এই যে এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, টেক্সট, র ইমেজ, প্যানেল, টগল, স্লাইডার, স্ক্রল বার, স্ক্রল ভিউ, বাটন, ড্রপ ডাউন, ইনপুট ফিল্ড, ক্যান, ইভেন্ট সিস্টেম, লেগেসি, সব কিছুই মূলত ইউআই হিসেবে কাজ করবে গেমের মধ্যে। এখন আমরা একটা বাটন এখানে অ্যাড করি। সো এই বাটন অ্যাড করার কারণে এখানে আমার একটি বাটন অ্যাড হয়েছে। এই বাটনের ভিতরে কি কি কম্পোনেন্ট আছে আমরা যদি দেখি, এই বাটনের ভিতরে আমাদের আরেকটি কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে টেক্সট। মূলত এই যে বাটনের ভিতরে বাটন যে লেখাটা, এই লেখাটা মূলত টেক্সটে শো করবে। আমরা যদি এই টেক্সটটা ডিলিট করে দিই তাহলে আমার এই টেক্সটটা শো করবে না। কিন্তু আমরা যদি কোনো একটা বাটনের টেক্সট রাখতে চাই, যেমন আমরা নর্মালি কি স্টার্ট গেমের জন্য স্টার্ট টেক্সট রাখি, অনেকটা এরকম। তো এখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে সাইজটা সিলেক্ট করে নিলাম। সো এখানে যে বিষয়টা, এটা হচ্ছে মূলত টেক্সটের সাইজ সিলেক্ট করে প্যারেন্ট অনুযায়ী। প্যারেন্ট বলতে কি, এখানে প্যারেন্ট আর চাইল্ড বিষয়টা বুঝিয়ে রাখি। প্যারেন্ট হচ্ছে সবার উপরে যে ভ্যালুটা থাকবে বা সবার উপরে যে গেম অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে প্যারেন্ট, আর এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে চাইল্ড। যেমন কি এখানে টেক্সটের প্যারেন্ট হচ্ছে বাটন, বাটনের প্যারেন্ট হচ্ছে আবার ক্যানভাস, আবার ইমেজের প্যারেন্টও ক্যানভাস। সো এখান থেকে আমরা টেক্সটটা অ্যাড করে নিলাম। টেক্সটের কালার আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এখানে যদি আমি ভার্টেক্স কালারে যাই, এখান থেকে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। আমরা টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবো। এই যে এখান থেকে ফ্রন্ট সাইজ আমরা দিলাম 20 দেওয়ার কারণে আমাদের ফন্ট সাইজ হয়ে গেল 20। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারবো। এখানে অ্যালাইনমেন্ট আমরা মাঝখানে আনলাম। আর এখান থেকে আমরা চাইলে টেক্সটের স্টাইলও চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে টেক্সটের স্টাইল আমরা বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারছি। সো এইভাবে মূলত ইউআইগুলো কাজ করে। সো এখানে যদি আমি স্টার্ট দেই তাহলে এখানে আমার এটা কি হয়ে গেল, একটা স্টার্ট বাটন হয়ে গেল। এখন আমি এখানে যখন এই বাটনটাতে ক্লিক করব এবং পিছনে যখন আমি ব্যাক এন্ডে এটার ফাংশন অ্যাড করে রাখবো, তখন আমার ওই ফাংশন অনুযায়ী এই বাটনটা কাজ করবে। অর্থাৎ এই বাটনটাতে ক্লিক করলে আমরা যে ফাংশনটি অ্যাড করে রাখবো ওই ফাংশনটি কাজ করবে। সো এগুলো আমরা স্ক্রিপ্টের মাধ্যমে আরও ডিটেলসে জানতে পারবো। আমরা আপাতত ইউআই নিয়ে এই একটু জানার চেষ্টা করি। তারপর এখানে আরও কী কী আছে, তারপর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে র ইমেজ আর ইমেজ প্রায় সেমই, কিন্তু র ইমেজের আলাদা কিছু ফিচার আছে, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। র ইমেজ মূলত গেমের ক্যামেরাকে আমরা ইউআইতে শো করানোর জন্য র ইমেজ ব্যবহার করি। প্যানেল হচ্ছে পুরো ইউআইটা অথবা পুরো স্ক্রিনটাকে একটা প্যানেলের আন্ডারে নিয়ে আসে। আমরা যদি প্যানেল সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো এখানে পুরো স্ক্রিনটাই একটা ইমেজের আন্ডারে চলে আসবে। এই যে প্যানেল সিলেক্ট করলাম, এই যে পুরো স্ক্রিনটা একটা ইমেজের আন্ডারে চলে আসলো। এখন এই প্যানেলের ভিতরে আমরা যে কোনো কিছু আবার নতুন করে অ্যাড করতে পারবো, যেমন ইমেজ অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে বাটন অ্যাড করতে পারি।
আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারি। এগুলো আমরা চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম। এগুলো আমরা চাইলে এখন সাইজ অথবা পজিশনও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম, বাটনটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম, ইমেজটাকে একটু উপরের দিকে নিয়ে গেলাম। সো এইগুলো আপনারা যখন গেমে ইউআই ইমপ্লিমেন্ট করবেন অথবা গেমে মেনু ক্রিয়েট করবেন, তখন আপনারা মূলত এই ক্যানভাস ব্যবহার করবেন। তারপর এই ক্যানভাসে আর কি আছে, এখানে আছে ইনপুট সিস্টেম। ইনপুট সিস্টেমটা কি, আমরা যখন কোনো একটা টেক্সট গেমের ভিতরে ইনপুট করব, যেমন আমরা অনেক সময় গেমের ভিতরে লগ ইন করি বা সাইন আপ করি, তখন আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে থাকি। এগুলো মূলত ইনপুট ফিল্ডের মাধ্যমে দেওয়া যায়। এখানে যে ইনপুট ফিল্ড, এখানে আমি যখন গেম স্টার্ট করার পরে ক্লিক করব, তখন আমি এখানে ইনপুট দিতে পারবো। উদাহরণ হিসেবে যদি দেখা, আমি গেমটা স্টার্ট দিলাম, যে দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, এখন আমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো। সো এইভাবে এটা কাজ করে। তারপরে আমাদের আর কি কি আছে, আমাদের আছে ড্রপ ডাউন। এগুলা তেমন বেশি একটা লাগে না, মূলত যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে ইমেজ, টেক্সট, প্যানেল, র ইমেজ, তারপর হচ্ছে আপনার বাটন, এগুলা এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আর ইনপুট ফিল্ডটাও মোটামুটি লাগে। আর বাকি যেগুলো আছে যেমন স্ক্রল বার, স্ক্রল ভিউ, এগুলো হচ্ছে মূলত অনেকগুলা কম্পোনেন্ট বা অনেকগুলা গেম অবজেক্ট বা অনেকগুলা বাটন একসাথে উপর থেকে নিচে অথবা লেফট থেকে রাইটে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এই স্ক্রল ভিউ ব্যবহার করা হয়। এগুলো সম্পর্কেও আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানতে পারবো। সো এই ছিল মোটামুটি ক্যানভাস সম্পর্কিত আইডিয়া। আশা করি ভিডিওটি আপনার উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।